আজকের এই ভিডিওতে আমি আপনাদের শেখাবো যে কিভাবে 36 ইঞ্চি এবং 38 ইঞ্চি মেজারমেন্টের জন্য কিভাবে একটি কামিজ সঠিক নিয়মে আপনি কাটিং করবেন। তো আজকের এই ভিডিওতে মূলত আমি এমন সহজভাবে আপনাদের এই কাটিংটি দেখাবো যেন ভিডিওটি একবার দেখলে আপনি 36 ইঞ্চি এবং 38 ইঞ্চি বডির জন্য কিভাবে একটি কামিজ কাটিং করতে হয় কাপড়ের মেজারমেন্ট নিয়ে বা কাপড়ের যে মেজারমেন্টটি আছে এটা হিসাব করে কিভাবে কাটিং করতে হয় এই বিষয়টা কিন্তু আজকের এই ভিডিও থেকে আপনারা স্টেপ বাই স্টেপ জানতে পারবেন। তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, তাহলে কিন্তু মূলত এই দুটি মেজারমেন্টের জন্য কিন্তু আপনি খুব সহজে এই ধরনের গস কাপড় দিয়ে বা প্রিন্টের কাপড় দিয়ে কিন্তু মূলত কামিজ কিন্তু কাটিং করতে পারবেন এবং মেজারমেন্টগুলো যদি আপনি মনে রাখতে পারেন তাহলে কিন্তু মূলত আপনি হাতের কাজ করা বা রেডিমেড যে থ্রি পিস বা কামিজগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনি তৈরি করতে পারবেন। তো এখানে প্রথমে আমি দেখুন কাপড় যেটা নিয়েছি এইখানে হচ্ছে আমি 41 ইঞ্চি বা 42 ইঞ্চি লংটা রাখবো। তাহলে এইখানে আমার কাপড় কতটুক লাগবে বা কয় গজ কাপড় লাগবে চলুন এই হিসাবটা প্রথমে দেখে নিই। তো প্রথম অবস্থায় দেখুন এখানে যে কাপড়ের বহরটা রয়েছে দোহাতা বহরের কাপড় এটা। আর এখান থেকে হচ্ছে আমি যদি কাপড়টা এখানে সম্পূর্ণটা মার্ক করি, দেখুন এখানে 43 ইঞ্চি রয়েছে। তো এখান থেকে কাপড়ের যে ভাঁজটা আমি দিয়েছি এখানে কিন্তু অলমোস্ট এখানে দুইটা ভাঁজ আছে, এখানে হচ্ছে একটা পার্ট, এখানে হচ্ছে একটা পার্ট। দেখুন এই চারটে সাইডে এই সেকেন্ডটি কিন্তু আছে খোলা, আমার দিকে রয়েছে আটকানো, সামনের দিকে কিন্তু রয়েছে চারটা বাটি খোলা এবং এই সাইডে রয়েছে হচ্ছে আটকানো। তো এখন এখানে যে কাপড়ের হিসাবটা রয়েছে কাপড়ের হিসাবটা চলুন আমরা করে নেই। তো আমরা নর্মালি জানি কি এক গজে হচ্ছে মূলত 36 ইঞ্চি, তাহলে এখান থেকে 36 ইঞ্চি যদি আমরা প্রথমে মাপটা নেই তাহলে এখান থেকে আসে হচ্ছে এখানে কাপড়টা হচ্ছে 2 গজ। তো 36-এর ডাবল করলে হয় 2 গজ। এখন এখান থেকে যদি আমরা এটা মাপ দেই তাহলে দেখি এখানে কয় ইঞ্চি আছে। তো এখানে আছে 7 ইঞ্চি, তাহলে 7 দুগুণ 14, তাহলে এখান থেকে টোটালি এখানে কাপড় হচ্ছে মূলত আমাদের 2 গজ 6 গিরা। তো 2 গজ 6 গিরা কাপড় দিয়ে কীভাবে মূলত এখন আপনি এই দুহাতা বহরের কাপড় দিয়ে কীভাবে কামিজটি তৈরি করবেন বা কীভাবে কাটিংটা করবেন চলুন এই বিষয়টা মূলত দেখে দিই। তো প্রথম অবস্থায় এখানে যে কাপড়টি আছে দেখুন এখানে কাপড়ের ভাঁজটা আমরা খুলে নিব। তো এই পার্টটা খোলার পর দেখুন এখানে একটা পার্ট করে নেব, এই পার্ট যেটা আছে এটা আমরা খুলে নিব। তো এই দুইটা পার্ট আমরা এক জায়গায় করব, এক জায়গায় করার পর এই যে পার্টটা আছে এই পার্টটা আমরা এদিকে করে নেব। এখানে দেখুন আমি কিন্তু কাপড়টিকে এখানে দুইটা পার্ট করে নিয়েছি, এখানে একটা সাইড হচ্ছে আটকানো, এটা সাইড হচ্ছে খোলা। যে সাইডে হচ্ছে আটকানো থাকবে ওই সাইড থেকে হচ্ছে শোল্ডারের মেজারমেন্ট আপনি ধরবেন। এরপর এখানে যে কাজটি করবো আমি এই দিক থেকে হচ্ছে আরেকটা ভাঁজ দিয়ে নিব। তো এখানে হচ্ছে টোটালি এই ভাঁজটা দিয়ে নিব, এটা হচ্ছে মূলত আমরা এখানে যে ভাঁজটা দিব এখানে টোটালি কিন্তু 4টা পার্ট হবে, এখানে হচ্ছে একটা দুইটা এবং বড় পার্ট হবে দুইটা। সাইডের যে কাপড়টা আছে সাইডের কাপড় থেকে হচ্ছে আমাদের হাতাটা বের করতে হবে। এখন এইখানে যে আমরা ভাঁজটা দিয়েছি ভাঁজটা কী হিসাবে দিয়েছি এই বিষয়টা একটু দেখতে হবে। তো প্রথম অবস্থায় এখানে দেখবেন যে আপনি এখানে কতটুক নেবেন বা নিচের যে ঘেরটা রয়েছে নিচের ঘেরটা আপনি কতটুক রাখবেন সেই হিসেবে হচ্ছে আপনাদের এইখানে এই ভাঁজটা প্রথম অবস্থায় করে নিতে হবে। তো এখানে মূলত আমি সাপোজ ধরুন 24 ইঞ্চি কিংবা 25 ইঞ্চি রাখবো, আপনার যদি বেশি রাখার প্রয়োজন হয় তাহলে এই ভাঁজটা আপনারা বেশি করে দিয়ে নেবেন। তাহলে দেখুন এভাবে হচ্ছে কাপড়টাকে আপনাদের এই ভাঁজটা প্রথম অবস্থায় আপনার যে মেজারমেন্টটি রয়েছে সেই মেজারমেন্ট হিসেবে করতে হবে। এরপর এখানে যে কাজটি করব আমি এখানে হচ্ছে কাপড়টা একটা মার্ক করব এখানে সোজা করার জন্য। তো এরপর হচ্ছে এখান থেকে হচ্ছে নিচের ভাঙাটার জন্য আমাদের যতটুকু কাপড় লাগবে 1 ইঞ্চি এই কাপড়টা আমরা এখানে ব্যালেন্সভাবে নিয়ে নিব। তো নেওয়ার পর এখানে দেখুন নিচের যে ঘেরটা রয়েছে নিচের ঘেরটা আমরা যতটুকু রাখবো সে পরিমাণ এখানে আমাদের কাপড় নিতে হবে এবং অবশ্যই এখানে সেলাই মার্জিনের জন্য কাপড়টা নিতে হবে, অর্থাৎ ভাঙা যেটা দিব তার জন্য কাপড় নিতে হবে। কাপড়টা নেওয়ার পর এখান থেকে আমরা ধরবো এই যে উপরের যে মার্কটা রয়েছে এখান থেকে ধরবেন, ধরার পর হচ্ছে এইখান থেকে হচ্ছে আপনার যে লংটা রয়েছে লংটা আপনি কতটুকু নেবেন সেই লংটা এখান থেকে বের করে নিতে হবে। তো এখানে আমি 41 ইঞ্চি হচ্ছে টিকাবো, তাহলে এখানে আমাদের অবশ্যই এখান থেকে এক্সট্রাভাবে আমাদের হাফ ইঞ্চি বা 1 ইঞ্চি নিতে হবে, যেটা মূলত আমাদের শোল্ডারের যে সেলাইটা রয়েছে শোল্ডারের সেলাইয়ের জন্য। তো এখন এখানে যে কাজটি করব আমি এইখান থেকে হচ্ছে এটা মার্ক করে নেব, এখান থেকে দুইটা মার্ক করে নেব। তো দেখুন এখানে হচ্ছে আমরা কিন্তু প্রথম অবস্থায় আমাদের যে মার্কটি রয়েছে বা আমাদের যে লংটি রয়েছে লংটি বের করে নিলাম। তো এরপর আমরা নিব হচ্ছে আমাদের যে শোল্ডার এবং আমাদের বগলের মেজারমেন্টটি। দেখুন আপনি যখন একটি জামা তৈরি করবেন তখন কিন্তু মূলত আপনাদের সঠিকভাবে শোল্ডার এবং বগলের যে মাপটি রয়েছে সেটা কিন্তু অ্যাকুরেটভাবে কিন্তু নিতে হবে। আপনি যদি অ্যাকুরেটভাবে নিতে পারেন তাহলে কিন্তু ওই জামাটি আপনি যার জন্য তৈরি করবেন তার জন্য কিন্তু পারফেক্টভাবে কিন্তু সেটা মূলত কাটিং প্লাস সেলাইটা কিন্তু হয়ে যাবে। তো এখন আমরা এখানে যে কাজটি করব আমরা যেহেতু এখানে দুইটা মেজারমেন্ট নিয়েছি, যেহেতু এখানে নর্মালি দুইটা মেজারমেন্ট পর মূলত শোল্ডার এবং আমাদের যে বগল রয়েছে এই মেজারমেন্টটা চেঞ্জ হয়, তাহলে আমরা সেই হিসেবে মূলত এখানে নিব। তো প্রথম অবস্থায় এখানে হচ্ছে আমাদের যে শোল্ডারের মেজারমেন্টটি রয়েছে শোল্ডারের মেজারমেন্টটি নিব। তো আপনি যখন মূলত একটি 36 ইঞ্চির জন্য যখন একটি কামিজ কাটিং করতে যাবেন তখন এখানে আপনার যে শোল্ডারটি রয়েছে সেটা নিতে হবে হচ্ছে 6 ইঞ্চি।
ফুল 6 ইঞ্চি নিতে হবে এবং এইখানে অবশ্যই আপনাদের এই বিষয়টার উপরে খেয়াল রাখতে হবে। এবং যখন আপনি মূলত 38 ইঞ্চির জন্য কাটিং করবেন তখন অবশ্যই আপনাকে এখানে 6.5 ইঞ্চি নিতে হবে। যখন আপনি মূলত 40 ইঞ্চির জন্য কাটিং করবেন তখন অবশ্যই আপনাকে এখানে যে কাজটি করতে হবে আপনাকে 7 ইঞ্চি ফুল নিতে হবে। তো এইভাবে হচ্ছে আপনাদের দুই মেজারমেন্ট পর পরে কিন্তু হচ্ছে আপনাদের যে শোল্ডার এবং বগলের যে মেজারমেন্টটি রয়েছে সেটা কিন্তু চেঞ্জ হয়। তো এরপর আমরা এখানে যে কাজটি করব, এখানে এই মার্কটা নেওয়ার পর অর্থাৎ নির্দিষ্ট মেজারমেন্টটি নেওয়ার পর এটা এখান থেকে মার্ক করব। তো এখানেও কিন্তু আমার এটা মার্ক করা কমপ্লিট। এখন এখানে যে কাজটি করতে হবে এটা হচ্ছে আমাদের বগলের যে মাপটি রয়েছে বগলের মাপটি নিতে হবে। তো এইখানে লুজ এবং ফিডিং এটা অবশ্যই আপনাদের খেয়াল রাখতে হবে। খেয়াল রাখার পর এখান থেকে নিতে হবে। তো নর্মালি আমরা যে কাজটি করি কামিজের ক্ষেত্রে 34 ইঞ্চি থেকে শুরু করে 38 ইঞ্চি পর্যন্ত আমরা এখানে বগলের যে মাপটি রয়েছে এটা নিয়ে থেকে হচ্ছে 6 ইঞ্চি। তো 6 ইঞ্চিতে এটা মার্ক করব। তো দেখুন এটাও কিন্তু আমার এখানে মার্ক করা কমপ্লিট। তো এইখানে অবশ্যই এইভাবে হচ্ছে প্রথম অবস্থায় আপনাদের শোল্ডার এবং বগলটা বের করে নিতে হবে। এরপর আমরা যে কাজটি করব, আমাদের যে ইঞ্চি টিপটি রয়েছে এটা আমরা এখানে সুন্দর করে লম্বালম্বি করে এখানে বিছিয়ে দিব। বিছানোর পর এইখান থেকে হচ্ছে আমাদের নিয়ে নিব আমাদের সাইড ফেরার যে মাপটি রয়েছে সাইড ফেরার মাপটি। তো সাইড ফেরার মাপটি কীভাবে নেবেন এটা অবশ্যই আপনি পুরাতন জামা থেকেও দেখতে পারেন, কিংবা আপনি এখান থেকে যখন আপনার লংটা হবে হচ্ছে 42-43 তখন এখান থেকে হচ্ছে 18.5 বা 19 ইঞ্চি আপনারা নিয়ে নেবেন। তো আমি এইটার জন্য হচ্ছে 18.5 ইঞ্চি নিব। তাহলে 18.5তে এটা মার্ক করব। তো আমরা কিন্তু এখানে এই মার্কটাও করে নিয়ে নিলাম। এর উপর হচ্ছে আমাদের পেটের যে মাপটি রয়েছে পেটের মাপটা নিয়ে নিব। তো এখান থেকে দেখবেন যে কত ইঞ্চি আছে, এই লাইন থেকে এই লাইন কত পর্যন্ত আছে এটাকে হচ্ছে ডাবল 2টা ভাগ করবেন। তো আমি এটা হচ্ছে ডাবল 2টা ভাগ করতেছি। 12.5 ইঞ্চি আছে, আমরা এখানে ডাবল ভাগে এটা এখান থেকে মার্ক করব। তো দেখুন এখানেও কিন্তু আমার পেটের মাপটা কিন্তু বের করা কমপ্লিট। তো এইভাবে হচ্ছে আপনাদের এই মার্কটা প্রথম অবস্থায় বের করে নিতে হবে। তো আমার কিন্তু এখানে 1 2 3 4 5 5টা মার্ক এবং নিচেরটা সহ কিন্তু 6টা মার্ক বা মেজারমেন্ট নেওয়া কিন্তু অলমোস্ট কমপ্লিট। এখন আমরা যে কাজটি করব, আমাদের বডিটা কত ইঞ্চি সেটা আমরা নিয়ে নিব। তো এখানে হচ্ছে বডিটা যত ইঞ্চি থাকবে 4 ভাগের 1 ভাগ এখানে নিয়ে নেবেন। তো এখানে আমরা যদি সাপোজ ধরুন যদি 38 ইঞ্চি রাখি তাহলে এখান থেকে নিতে হবে 9.5 ইঞ্চি। যদি আমরা 36 ইঞ্চি নিতে চাই তাহলে নিতে হবে আমাদের 9 ইঞ্চি। অর্থাৎ আপনার যত ইঞ্চি থাকবে সেটাকে জাস্ট আপনারা 4 ভাগের 1 ভাগ করে নিয়ে নেবেন। তাহলে 4 ভাগের এখানে 1 ভাগ আমি নিয়ে নিলাম। এক্সট্রাভাবে নিব সেলাই মার্জিনের জন্য 1 ইঞ্চি। আমি এইখানে ওই সেম মাপটা এইখানে নিয়ে নিব এবং এখান থেকে হচ্ছে 1 ইঞ্চি এক্সট্রাভাবে নিয়ে নিব। পেটের মাপ যেটা রয়েছে এটা পেটের মাপটা আপনার মেজারমেন্ট মতো নিয়ে নেবেন, কতটুকু লাগে 1 ইঞ্চি এক্সট্রাভাবে নিয়ে নেবেন। এটা অবশ্যই আপনার যে মেজারমেন্টটি থাকবে এখানে অনেকের হেলথের উপরে ডিপেন্ড করে, অনেকে হচ্ছে স্বাস্থ্যবান আবার অনেকের চিকন থাকে, সেক্ষেত্রে মূলত আপনারা আপনার যার জন্য তৈরি করবেন তার মেজারমেন্ট নিয়ে মূলত আপনাদের এই পেটের মাপ হিপের মাপ এগুলো নিতে হবে। তো এরপর হচ্ছে এই মার্কগুলো করার পর এখান থেকে এই যে শেপ কাট স্কেলটা দিয়ে আপনারা এখান থেকে শেপ করে নেবেন। তো দেখুন এখানে কিন্তু আমার এই মার্কটা করা কিন্তু কমপ্লিট। তো এইভাবে হচ্ছে একটি কামিজের জন্য এই কয়েকটা মাপ আপনাদের নিতে হবে। এরপর নিব আমরা হচ্ছে বগলের যে শেপটা রয়েছে বগলের শেপটা। এখানে যেহেতু আমরা 3 ইঞ্চি নিয়েছি এখানে 3 ইঞ্চির মিডিলে হচ্ছে আমাদের একটা মার্ক করতে হবে। 3 ইঞ্চির মিডিলে মার্ক করে এই যে শেপটা এখান থেকে করে নিতে হবে। এইভাবে সুন্দর করে শেপ করে নিয়ে নেবেন। এরপর এখানে আমাদের গলার যে মেজারমেন্টটি রয়েছে এখানে গলার মেজারমেন্টটা আমরা নিব। তো এখানে গলার যে চড়াটা রয়েছে গলার চড়াটা আমরা এটা রাখবো 2.5 ইঞ্চি। আপনার বেশি হলে বেশি নেবেন এবং এখানে লং যেটা রয়েছে লংটা নিয়ে নেব এখান থেকে হচ্ছে 5 ইঞ্চির মতো। আপনার যেটা লাগবে সেটা নিয়ে এটা একটা বক্স করে নিয়ে নেবেন। তো এটা আমি বক্স করে নিচ্ছি। তো এটা বক্স করে নেওয়ার পর এটা হচ্ছে এখান থেকে শেপ করব, এই যেভাবে সুন্দর করে শেপ করে নিব। যেহেতু গোল গলা শেপটা এখানে দিয়ে নিব। তো এভাবে আপনাদের প্রথম অবস্থায় একটি কামিজের যে মেজারমেন্ট রয়েছে বা যে মাপগুলো রয়েছে মাপগুলো আপনাদের প্রথম অবস্থায় এইভাবে বের করে নিতে হবে। তাহলে চলুন আমরা এখন এই পার্টটি কাটিং করে নেই। তো দেখুন আমি কিন্তু এখানে পার্টটি কিন্তু কাটিং করে নিয়েছি। এটা যখন কাটিং করা কমপ্লিট হবে এই যে এখান থেকে যেভাবে চিহ্ন দিয়ে নেবেন। যখন আমরা সেলাই করব সেলাইতে গেলে আমাদের এইগুলোতে চিহ্ন দিয়ে সেলাইগুলো করতে আমাদের সুবিধা হবে। তাহলে এখানে হচ্ছে এইভাবে আপনাদের এই পার্টটি কাটিং করে নিতে হবে। তো এরপর দেখুন এই যে সাইডের যে কাপড়টি আছে এই কাপড়টা দিয়ে হচ্ছে আমাদের হাতাটা বের করব। তো এটা পার্টটা আমি এইদিকে ভাঁজ দিয়ে নিব, যে এইদিকে একটু লং আছে।
তো এটা হচ্ছে আমি শর্ট হাতা রাখবো। তো এই জন্য হচ্ছে এই কাপড়টা এখানে ভাঁজটা দিয়ে নিলাম। ভাঁজটা দেওয়ার পরে এখান থেকে কাপড়টা আমি সুন্দর করে এদিকে মার্ক করে নিব। তো এদিক থেকে প্রথম অবস্থায় তো এই মার্কটা করার পর এখন এখান থেকে আমি দেখুন ফিতাটা এখানে নিয়ে আসতেছি। এইখান থেকে হাতার লংটা এখানে 8 ইঞ্চি রাখবো। এখানে 3 ইঞ্চি প্রথমে নিব, এখানে 8 ইঞ্চি নিব, এরপর সেলাই মার্জিন দিয়ে এটা সেলাই মার্জিনের জন্য রাখবো। তাহলে এটা এখান থেকে মার্ক করে নেই সম্পূর্ণটাই। তো এভাবে এই মার্কটা করবেন। তো এখন এইখান থেকে আমাদের যে কাজটি করতে হবে, দেখুন এই যে এখানে যে আমরা মূলত শেপটা দিয়েছি, এখানে কিন্তু হচ্ছে আমরা তালপাট কাটিনি, কারণ এই জামাটি হচ্ছে দুই পাশে ব্যবহার করবো। এই জামাটি যদি বডির পার্টের যদি ডিজাইন থাকতো তাহলে কিন্তু মূলত আমরা এক পাশে ব্যবহার করতাম, সেক্ষেত্রে কিন্তু আমরা এখানে তালপাটটা কাটিং করতাম। তো এখানে যেহেতু আমাদের তালপাটটা কাটিং নেই, এখান থেকে ধরবো, ধরার পর এখান থেকে এই যেভাবে হচ্ছে আমরা এই যে শেপ দিয়ে এখানে ঘোরাবো। তো এখানে আমাদের 8 ইঞ্চি নিলেই হবে। তো এখান থেকে হচ্ছে আমরা এখান থেকে 8 ইঞ্চি নিয়ে নেব, সেলাই মার্জিনের জন্য হাফ ইঞ্চি এক্সট্রাভাবে নিয়ে নেব। এরপর হচ্ছে যে এখান থেকে আমরা এইভাবে এই শেপটা করে নিয়ে নেব। আর হাতার মুখটা এখানে অবশ্যই আপনার যার মেজারমেন্টের জন্য নেবেন, যার জন্য তৈরি করবেন, তার হাতার মুখটা দেখে এখান থেকে হচ্ছে বাকিটা নিয়ে নেবেন। এরপর এখান থেকে এই যে শেপটা করে নিয়ে নেবেন। তো এইভাবে হচ্ছে হাতার যে মাপগুলো আছে এগুলো নিয়ে নেবেন। এখন এটা আমি কাটিং করে দেখাচ্ছি। তো এখানে হাতাটা কাটিং করা হলে যে এখানে একটু চিহ্ন দিয়ে নেবেন, এই চিহ্ন আর এই যে শোল্ডারের যে চিহ্নটা রয়েছে এটা মূলত আমরা হচ্ছে এখান থেকে হচ্ছে জয়েন দিয়ে নেব। এই যেভাবে হচ্ছে জয়েনটা দিয়ে নেব। দেখুন এখানে কিন্তু আমাদের জয়েনটা কিন্তু এইভাবে পড়বে। তো এইভাবে হচ্ছে আপনার যে হাতাটি রয়েছে হাতাটি কাটিং করে নিতে হবে। এরপর হচ্ছে আমাদের যে কাজটি করতে হবে, এখানে এক্সট্রা যে কাপড়গুলো আছে এগুলো দিয়ে গলার পট্টিটা তৈরি করে নিতে হবে। তো এখানে আমি গলার পট্টিটাও আপনাদের বের করে দেখাচ্ছি যে কীভাবে বের করবেন। এখানে এই পার্টটা এইভাবে ধরবেন, এখানে 4টা ভাঁজ করে নিতে হবে আমাদের। এখানে এইভাবে ধরে নিলাম, এভাবে হচ্ছে আরেকটা ভাঁজ দিয়ে নিব, টোটালে 4টা ভাঁজ দিব। এখান থেকে দেখুন আমাদের কামিজটা এইদিকে নিয়ে আসতে হবে। তো এখানে যে গলার পার্টটি আমরা কেটেছি এই পার্টটা এখানে বিছাতে হবে। তো এই পার্টটা হচ্ছে এখানে বিছানোর পর এই যে শেপটা আছে এই শেপে হচ্ছে এটা কাটিং করে নিতে হবে। তো দেখুন এখানে কিন্তু আমি দুইটা গলার জন্য দুইটা পার্ট কিন্তু এখানে পট্টি কিন্তু আমি এখানে আলাদাভাবে কিন্তু বের করে নিয়ে নিলাম। আপনি চাইলে এখানে কাপড়ের পট্টিও দিতে পারেন, কিংবা আপনি চাইলে মূলত বক্রম দিয়েও মূলত আপনারা পট্টিটা বের করে নিতে পারেন। তো সম্মানিত ভিউয়ার, দেখুন আমি কিন্তু আজকের এই ভিডিওতে আপনাদের দেখিয়ে দিলাম যে কিভাবে 36 ইঞ্চি এবং 38 ইঞ্চি মেজারমেন্টের জন্য দোহাতা বহরের কাপড় দিয়ে কিভাবে একটি কামিজ কাটিং করতে হয়। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আর যদি কোথাও কোনো বিষয় যদি আপনার বোঝার প্রবলেম হয় তাহলে সেটা অবশ্যই কমেন্টে আপনারা জানিয়ে যাবেন, সেখানেই মূলত আপনারা আপনার সমাধানটা পেয়ে যাবেন। তো দেখা হচ্ছে, কথা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, নিজের প্রতি খেয়াল রাখুন।